আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২৪ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি থেকে দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সেই সঙ্গে শহীদদের পরিবারকে এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট হয়ে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি মিষ্টি বিতরণ করেছে। গতকাল রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় এনসিপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এ সময় এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে। অন্যদিকে রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে রাজশাহী ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। পুঠিয়া পৌরসভা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়। আমাদের চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণার খবরে চাঁপাইনবাবগঞ্জে জুলাই যোদ্ধারা আনন্দ মিছিল করেছেন। গতকাল বিকেলে শহরের বড় ইন্দারা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। রাজশাহীতে লাগামহীন কোচিং বাণিজ্যের কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অভিযোগ তুলেছেন অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের দাবিতে এই সভার আয়োজন করে শিক্ষা সুরক্ষা কমিটি রাজশাহী। সভায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। বক্তারা অভিযোগ করেন, শহরের অধিকাংশ কোচিং সেন্টার শিক্ষাকে সেবা হিসেবে না দেখে মুনাফা কেন্দ্রিক ব্যবসা হিসেবে পরিচালনা করছে। ৫০ থেকে ২০০ শিক্ষার্থী নিয়ে একটি ক্লাস চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে প্রত্যাশিত শিক্ষার মান পাওয়া যাচ্ছে না। অভিভাবকরা কোচিং ফি বাতিল করে মাসিক সহনশীল ফি নির্ধারণ, ব্যাচের আকার কমানো এবং অনিয়ম রোধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন। নওগাঁয় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটরগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালত সম্পর্কে এবং বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন এবং মূল্যায়ন বিষয়ে এবং মাস শেষে কিভাবে প্রতিবেদন করতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। হেমন্ত ঋতু প্রকৃতি জুড়ে বয়ে আনে শীতের আগমনী বার্তা। নতুন ফসল ঘরে তোলার পর অগ্রহায়ণে কৃষকের ঘরে ঘরে চলে নবান্নের আয়োজন। বাংলার চিরায়ত এই রূপ বৈশিষ্ট্য তুলে ধরে নওগাঁয় হয়ে গেল নবান্ন উৎসব। গতকাল সন্ধ্যায় ঐতিহাসিক প্যারিমোহন লাইব্রেরি চত্বরে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২১শে পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজনের মধ্যে ছিল নতুন চালের পিঠা পায়েস ও সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীরা গানে কথায় গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেন। আয়োজকরা বলেন, ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে উৎসব পার্বণগুলো নিখাদ বিনোদন ও মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন মজবুত করে। অনুষ্ঠানে লেখক, কবি সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতি প্রেমীগণ অংশ নেন। খেলার খবর ফুটবল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2025 শুরু হয়েছে। গতকাল বিকেলে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ মোজাহারুল ইসলাম টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় ডিগ্রি পাস দলকে 2-0 গোলে পরাজিত করে প্রাণিবিদ্যা বিভাগ বিজয়ী হয়েছে। আজ উদ্ভিদবিদ্যা বিভাগ বনাম ইতিহাস বিভাগ এবং ইংরেজি বিভাগ বনাম গণিত বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে মোট 10টি দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 43%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 17 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।